নমস্কার বন্ধুরা, চৈতির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রান্নাটি তোমাদেরকে করে দেখাবো এটি আরবের একটি রান্না। নিজের মতো করে নিজের ভাবে করে দেখাবো। রান্নাটির নাম শোরবা। এখন আমাদের মুসলিম ভাই বোনদের রমজান কিংবা রমজান চলছে, পবিত্র মাস চলছে। তারা এই সময় প্রায়শই তাদের ঘরে হয়ে থাকে। তবে বেসিক্যালি শোরবাতে মাংস দেওয়া হয়। আমি করব ডিম দিয়ে, ডিমের শোরবা। দেখে নিই কী কী লাগছে। ডিমের শোরবা যখন করব অবশ্যই ডিম, আমি এখানে এতগুলো ডিম নিয়েছি, গাজর কুচিয়ে নিয়েছি, আর নিচে অনেকটা পেঁয়াজ কুচোনো রয়েছে। এখানে রয়েছে তেঁতুলের কাঁধ, তেঁতুলের পরিবর্তে তোমরা লেবুর রস দিতে পারো। এখানে রয়েছে গোটা মৌরি, আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা পেস্ট, সর্ষের তেল, নুন। এখানে ফোড়নে যেটা থাকছে গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা নয় নর্মাল লঙ্কা শুকিয়ে গিয়ে যেটা রয়েছে সেটা, একটু হিং, এখানে ঘি, এখানে হচ্ছে আমরা মশলা বাক্স, আর এখানে আমি জলে ভিজিয়ে রেখেছি ধনেপাতা। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এর তলায় রয়েছে মুসুর ডাল সেদ্ধ। হ্যাঁ বন্ধুরা, শোরবাত কিন্তু বেসিক্যালি ডাল দিয়ে হয়, যে কোনো ডাল দিয়ে হয়। পাঁচমিশালি হতে পারে, তুর ডাল হতে পারে, মানে যেটা অড়হর ডাল বলি, মুসুর ডাল দিয়ে হতে পারে, তার সঙ্গে মাংস থাকে। আমি আগেই বলেছি যে মাংসের পরিবর্তে আমি ডিমের শোরবা করব। মুসুর ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবং এই বাটিতেই আমি সেদ্ধ করেছি, কিচ্ছু নাড়িনি, দেখতেই পাচ্ছ। সামান্য নুন, গোটা গোলমরিচ আর দারুচিনি দিয়ে এটা কিন্তু সেদ্ধ করা আছে। ঠিক আছে, এবার চলো সরাসরি রান্নায় যাই। প্রথমেই আমি শুকনো খোলায়, কেন আমি কোনো তেল দিইনি, আমি একটু নুন দিয়ে দিয়েছি। আর ডাল যখন আমি সেদ্ধ করেছি এবং মশলা যখন পেস্ট করেছি আমি কিন্তু নুন দিয়েই করেছি। এবারে যেটা করব, জিরে, গোটা জিরে, ধনে আর লঙ্কা আমি একটু গরম হতে দেবো, তারপর আমি হিংটা দেব। যে কোনো জিনিস এভাবেই যদি একটু গরম করে দাও, যারা আমরা জানি তারা তো জানি প্রতিটা থেকে সুন্দর সুগন্ধ বেরোয়, অয়েলও বেরোয়, তেলও বেরোয়। এবারে আমি সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেল দিলাম। এবারে এই মশলাগুলো কিন্তু একটু ফাটবে, তাই গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম এবং সঙ্গে হিংটাও দিয়ে দিলাম। কারণ হিঙে যদি অসুবিধা হয়, কারণ আমরা জানি, আমরা অনেকেই জানি যে অনেক ক্ষেত্রে হয় হোমিওপ্যাথি যারা ওষুধ খায় তাদের হয়তো হিংটা ডাক্তার বারণ করে থাকে, সেই বুঝে দেবে, কিন্তু এই রান্নায় কিন্তু পড়ে। তোমাদের এই ব্যাপারে এই প্রসঙ্গে একটা কথা বলি, এই শোরবা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে রান্না হয়ে থাকে। তাই কোনটা মানে অথেন্টিক আমি জিনিস তোমাদের দেখাচ্ছি, কিন্তু এক্স্যাক্টলি কোনটার থেকে আবিষ্কৃত সেটাও কিন্তু ধন্দে আছি। এক একজন এক এক রকমভাবে তৈরি করেন এবং প্রধানত স্যুপের মতন খেতে হয়। কিন্তু তুমি যদি চাও, বা আমি যেভাবে করব, একটু থকথকে করব যাতে রুটি এবং ভাত দিয়েও খেতেও উপাদেয় লাগে। ফোড়নে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, তোমাদের বলছিলাম আমি কিন্তু ফ্লেম কমিয়ে দিয়েছি, বেশিক্ষণ রাখলে কিন্তু পুড়ে যাবে। এরপর যেটা আমি করব, কেটে রাখা পেঁয়াজ এবং গাজর কাটা দিয়ে দেবো একসঙ্গে, দুটো একসঙ্গে দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো। শোরবায় কিন্তু গাজরটা মাস্ট। কেউ পেস্ট করে দেয়, কেউ ছেঁচে দেয়, কেউ এরকম আমার মতন কেটেও দেয়। হালকা চালে মানে হালকা হাতে আমি নাড়াচাড়া করব, করে ঢাকা দিয়ে দেবো। পেঁয়াজের পরিমাণটা কিন্তু এক্ষেত্রে একটু বেশিই দিতে হবে। আমি ডিম আলাদা করে ভাজিনি, আমি তোমরা চাইলে ডিমগুলো আলাদা করে ভেজে নিতে পারো। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এবার ঢাকা দিয়ে দেবো। সফট হবে কিন্তু ব্রাউন হবে না।
খেতে কিন্তু উপাদেয় লাগে। আমি ঢাকা দিয়ে দিচ্ছি। মাঝখানে এসে আমি নাড়িয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ পেঁয়াজ থেকে জল ছেড়েছে এবং আমার গাজরও সেদ্ধ হয়েছে। এবারে কি কেউ যদি পেস্ট দাও তাহলে এতক্ষণ রাখার দরকার হয় না। আমি আমার মতন করছি, তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি আমার অভিজ্ঞতা। এবারে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিচ্ছি। এতেও কিন্তু নুন দেওয়া আছে। খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এরপরে আমি দেব সেদ্ধ করা মসুর ডাল। ডিমগুলোকে আমি ছুঁড়ে দিয়ে একটুখানি হলো কেটে রেখেছি যাতে ওর মধ্যে নুন, হলুদ, মশলা, ঝাল, ডাল সবটাই ঢোকে। কেউ চাইলে আলাদা করে তোমরা ভেজে নিতে পারো। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এবং ডালেতে আমি গোলমরিচ এবং দারুচিনি দিয়েছি, তার সঙ্গে অল্প নুন, তারও একটা নিজস্ব খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে। এবারে আমি এটাকে একটু নেড়ে নিচ্ছি, দিয়ে ডালটা দিয়ে দেব। ডাল, ডিম, মশলা সবটাই তোমাদের কে রকম খাবে, কতজন খাবে সেই বুঝে দেবে। কারণ এরকম সেদ্ধ ডাল রেখে দিলে কিন্তু এমনি খেতে কিন্তু উপাদেয় লাগে। দেখো আমি পুরোটাও দিলাম না। এবারে বাদ বাকি যে মশলাগুলো আমি দিয়ে দেব। খুব বিশেষ কিছু দেবার প্রয়োজন নেই। একটু ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, আর এটা কাশ্মীরি লঙ্কা কালার আনার জন্য, চাইলে অ্যাভয়েড করতে পারো, আর হলুদ। দিয়ে খুব ভালো করে আমি নাড়ছি। এবারে আমি সেদ্ধ করে রাখা ডিমগুলো আস্তে আস্তে এখানে দিয়ে দেব। প্রয়োজন অনুযায়ী আমি জলটা দেব। থকথকে হয়, আমি বারবারই বলেছি। কেউ চাইলে সমস্ত কিছু একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়ে ডিমের সঙ্গে দিয়ে দিতে পারো, বা যে মাংস খাবে সে মাংসর সঙ্গে করতে পারো। আমি মাংস দিয়ে করছি না। এবারে আমি ডিমগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দেখো কেটে রেখেছি ছুরি দিয়ে দিয়ে, এই দেখো। কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব। সমস্ত মশলা, গন্ধ, স্মেল, তার সঙ্গে রস সবটাই আর কি ডিমটার মধ্যে ঢুকবে। এখন কিন্তু আমি এখনো জল দিইনি, কিছুটা ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। বন্ধুরা দেখো খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, কালারও হয়েছে, সবটাই সেদ্ধ হয়ে গেছে। কতটা থিকার হয়েছে তাই না? এবারে যেটা করব, তোমাদের একটা কথা বলি, আমি বারবারই বলেছি এটা স্যুপের সঙ্গেই, মানে স্যুপ বলা হয়, কিন্তু আমি ওরকমভাবে রাখছি না জিনিসটাকে। আমি রাখছি যাতে রুটি দিয়ে খাওয়া যায়, ভাত দিয়ে খাওয়া যায়। তোমরা যদি চাও ডিমগুলোকে দেওয়ার আগে এই যে প্রিপারেশানটা হলো দিয়ে ঠান্ডা হলে মিক্সিতে পেস্ট করে আবার এটাকে ফোটাতে দিতে পারো। এবারে যেটা করব সেটা হচ্ছে, আমি যে তেঁতুলের কাঁচ রেখে দিয়েছি সেটা এই যে গুলিয়ে দিচ্ছি। এটা কিন্তু দিতে লাগে। তেঁতুলের পরিবর্তে তোমরা গন্ধ লেবু দিতে পারো, এমনি লাইম জুসও দিতে পারো। এবারে দেখো অনেকটাই জল জল হলো। আমি আর সামান্য জল দেব।
কারণ তোমরা জানো আমি বলে থাকি যে রান্নাটি একদিন রেখে দিলেই বসে যায়, আর ডাল আছে যত ফোটাবো তত কিন্তু গাঢ় হয়ে যাবে, একদিনে তো কেউ সবটা খেয়ে ফেলতে পারে না। খুব সামান্য আমি জল দিচ্ছি, কিন্তু লক্ষ্য করবে আমি কিন্তু গরম জল দিচ্ছি। এ দেখো সানাসি ধরেছি, গরম করে রেখে দিয়েছিলাম, খুব সামান্য দেব, দেখো ব্যাস। দিয়ে খুব ভালো করে আমি ফোটাবো। আমার ডিমের শোরবা কিন্তু মোটামুটি রেডি। খুব ভালো করে আমি এটা ফুটিয়ে নেব, ঘুরিয়ে নিচ্ছি, ফুটিয়ে নেব। তোমরা কিন্তু অবশ্যই বলবে ইউনিক রেসিপিটি তোমাদের কেমন লেগেছে, এবং বাড়িতে বানিয়ে অবশ্যই খাবে, দেখবে খুব ভালো লাগবে। পেট ভরা, সুস্বাদু এবং খুব হেলদি। এটা একটু ফুটবে, আমি গ্যাসটাকে লো করে দিচ্ছি কারণ ফুটলে গায়ে ছিটতে পারে। বন্ধুরা, এবারে আমি আমার শোরবা মানে ডিমের শোরবার একদম শেষ পর্যায়ে এসেছি। তোমাদের বলেছিলাম এটা ভালো করে ফুটবে। দেখো কতটা গ্রেভি আছে, তোমরা চাইলে কমাতে পারো, বাড়াতে পারো, লিকুইড করতে পারো, সেটা তোমাদের ইচ্ছে। এবার যেটা করব, আমি এটা ঢাকা দিচ্ছি, দিয়ে সরিয়ে দিলাম। এইখানে আমি চামচে ঘি নিয়েছি এবং বাটিতে, এই বাটিটা গরমই ছিল, ঘি নিয়েছি, ঘিটাকে গলাচ্ছি। অনেকের হাতা থাকে ফোড়ন দেবার, ওরা তড়কা বলে, আমরা ফোড়ন বলি, কোনোটা আগে দিই কোনোটা পরে দিই, এই তফাৎ, তাতে স্বাদেরও তারতম্য ঘটে। এবারে আমি একটু মৌরি দিয়ে দিচ্ছি, এটা মৌরি। গ্যাসটাকে কিন্তু কমিয়ে দিয়েছি। একটু ফুটে উঠবে, গন্ধটা বেরোবে, যাতে মৌরি পুড়ে না যায়। দেখতেই পাচ্ছ, গরমের আওয়াজ পাচ্ছ। স্টিলের জিনিস একটু সাবধানে ব্যবহার করবে, যাদের এরকম ফোড়নের হাতা আছে বা ইউটেনসিল আছে তারা ওতেই ব্যবহার করবে। ফুটে উঠেছে, এবারে আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার আমি আমার যে রান্নাটা আমি তৈরি করলাম তার মধ্যে দিয়ে দিলাম এই তাড়কা বলো, ফোড়ন বলো, যেটাই বলো, দিয়ে খুব ভালো করে আমি ভেতরে নাড়িয়ে দিচ্ছি এবং ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ফোড়নের গন্ধটা থাকে। তৈরি হয়ে গেছে ডিমের শোরবা। অবশ্যই বাড়িতে বানিও এবং আমাকে জানিও তোমাদের এই ইউনিক রান্নাটা কীরকম লেগেছে। ঢাকা দিয়ে দিলাম। ফোড়ন তো দিয়েছি, আমি তারপর ঢেলেও দিয়েছি, ঢাকাও দিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেছে ডিমের শোরবা। অবশ্যই জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো এই রান্নাটি।